ঈদ সামনে রেখে সারা দেশে জমে উঠছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাটে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং চট্টগ্রামের মজ্জারটেক হাটে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, কয়েকদিনের বৈরী আবহাওয়া কাটিয়ে রাজধানীর বিভিন্ন পশুর হাটের মতো এই যে গাবতলী পশুর হাট সেটাও কিন্তু আজ থেকে জমে উঠেছে। ক্রেতারা আসতে শুরু করেছেন এবং গত কয়েকদিন ধরে যে পশুগুলো বিভিন্ন এলাকা থেকে আসছে এখানে দরদাম করা হচ্ছে এবং বেচা বিক্রি তেমন একটা শুরু হয়নি, কারণ ঈদের কয়েকদিন আগে থেকে সাধারণত বেচা বিক্রিটা শুরু হয়। এখনও এক সপ্তাহ বাকি আছে ঈদের, এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে যেসব গরুর চাহিদা আছে সাধারণত দেখা যায় 2 লাখ থেকে 2.5 লাখ টাকা দামের যে গরুগুলো সেগুলোর চাহিদাই বেশি। তবে এখানে সর্বোচ্চ যে দাম উঠেছে যেই গরুর সেটা হচ্ছে 25 লাখ টাকা। সেটা হচ্ছে যুবরাজ এবং ভাগ্যরাজ, দুইটা গরু 25 লাখ করে 50 লাখ টাকা দিয়ে দুইটা গরু 50 লাখ টাকা করে যে দাম হাঁকানো হচ্ছে। এছাড়া কিন্তু এখানে মূল যে আকর্ষণ মরুভূমির যে জাহাজ হিসাবে যে খ্যাত যেই উট, সেই উটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মরুর প্রাণী এই আফগানিস্তান থেকে এই উটটি আনা হয়েছে এবং মানিকগঞ্জের একজন ব্যবসায়ী উট এনেছেন এবং এখানে উটের দামও কিন্তু বেশ ভালোই উঠেছে। 23 লাখ পর্যন্ত দাম এখানে মানুষ বলছে ক্রেতারা, কিন্তু এর থেকে বেশি দাম হলে তারা বিক্রি করবেন। আর আগামী আসলে যে কয়েকদিন আছে সেখানে গরু কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে 10 ভাগেরও কম গরু উঠেছে, অর্থাৎ এখনও আগামী 2-3 দিনের মধ্যে অনেক গরু উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসবে। এছাড়া আমরা এখানে দুম্বা দেখেছি, একটু দেখাতে চাই যে এখানে বেশ কয়েকটি, এখানে 3টি দুম্বা এসেছে এবং আগামী কয়েকদিনে আরও কয়েকটি দুম্বা এবং উট এখানে উঠবে এবং এই প্রতিটি দুম্বার দাম 2 লাখ টাকা করে দাম হাঁকানো হচ্ছে। এছাড়া আমরা এখানে মহিষ কিন্তু দেখেছি, মহিষ এবং গরুর বড় বড় গরু কিন্তু এখানে উঠেছে। মহিষের যেই চাহিদা সেটা এখানে দাম হাঁকানো হচ্ছে 3.5 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত, যেটা দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির মহিষ কিন্তু এখানে উঠেছে। এছাড়া আমরা আরও এখানে দেখেছি যে মহিষ, গরু, উট, দুম্বা ছাড়াও ছাগলও রয়েছে এবং ছোট প্রজাতির বিভিন্ন ধরনের গরু কিন্তু উঠেছে, সেগুলির প্রতি কিন্তু মানুষের চাহিদা রয়েছে। তো আমরা গরুর হাটের বা পশুর হাটের খবর জানতে আমরা চট্টগ্রামে চলে যাব, সেখানে আছে আমাদের সহকর্মী শফিক। এক সপ্তাহ বাকি থাকলেও কিন্তু চট্টগ্রামের যে বাজারগুলো কিছুটা বেচা বিক্রি হচ্ছে। আমি চট্টগ্রামের যে মজ্জারটেক যে বাজারে আছি সেকালে সকাল থেকে বেশ কিছু গরু বিক্রি হয়েছে। এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করি চট্টগ্রামের সবচেয়ে বেশি চাহিদা থাকে বড় আকৃতির গরুগুলো, যেহেতু ধনাঢ্য ব্যক্তিরা গরুগুলো কিনে থাকে। এটি চুয়াডাঙ্গা থেকে এই বড় একটি গরু এনেছেন, যেটির ওজন প্রায় 25 মণ এবং দাম হাঁকানো হচ্ছে 12 লাখ টাকা। এই ব্যাপারই শুধু একটি গরু নয়, এরকম ছোট বড় মিলিয়ে প্রায় 18টির মতো গরু তিনি এখানে এনেছেন এবং এ পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় একটি তারা বিক্রি করেছে। তবে এই যে লাল আকৃতির গরু, যেটাকে চট্টগ্রাম ভাষায় বলা হয়ে থাকে বড়, এই যে লাল আকৃতির আরেকটি গরু দেখানোর চেষ্টা করি, যেটিকে চট্টগ্রামের ভাষায় কিন্তু বলা হয়ে থাকে বিরিশ গরু, অর্থাৎ লাল গরুকে বিরিশ গরু বলা হয়ে থাকে। এই গরুগুলোর চাহিদা কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বেশি। তো এই যে এখানে প্রায় 18টি যে বড় গরু রয়েছে, এগুলোর চাহিদা রয়েছে, বিক্রেতারা এবং ক্রেতাদের এখানে আসছেন এবং দেখছেন। চট্টগ্রামে কিন্তু এবার বলা হয় প্রায় 228টি কোরবানি হাট রয়েছে, এখান থেকে সিটি কর্পোরেশনের অধীনে কিন্তু প্রায় 13টি। এবং এছাড়া চট্টগ্রামে এবার পশুর যে চাহিদার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে প্রায় 9 লাখ। তো আমি বারবার যেটি বলছি, বড় গরুর যেহেতু চাহিদা বেশি, আমি একটু বামে একটু দেখানোর চেষ্টা করব ভাই। এই যে বড় আকৃতির লাল আকৃতির যে বড় গরুগুলো, এগুলোর চাহিদা কিন্তু চট্টগ্রাম বেশি থাকায় কিন্তু এখানে হাটে এই বড় গরুগুলো আনা হচ্ছে, যেহেতু চুয়াডাঙ্গা থেকে আনা হয়েছে। তো সাগরিকা, নূরনগর হাউজিং সোসাইটি এবং বিবির হাট সহ বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বড় গরুগুলো আনা হয়, যেগুলি সামনের দিকে থাকে। তো এখানে আরেকটি আকর্ষণ আমরা দেখি, সকাল থেকে দেখানোর চেষ্টা করেছিলাম, এখানে ওট, 3টি ওট আনা হয়েছে, যে 3টি ওটের চাহিদা রয়েছে, অর্থাৎ এই 3টি ওট, একটি ওটের দাম হাঁকানো হচ্ছে 30 লাখ টাকা এবং ওজন 15 মণ করে। সেই ওটগুলো দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়। তো ওট এবং বড় গরুর, বিশেষ করে আমি যেখানে রেখে বড় গরুগুলো রয়েছে, এখানে ক্রেতারা আসছেন এবং দর কষাকষি মাঝে মাঝে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। গরুর হাটের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং ঢাকার গাবতলী হাট থেকে।